শেষ একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম খুব সংক্ষেপে, আপনার কি মনে হচ্ছে যে যুদ্ধ শুরু হয়ে যাবে কাশ্মীর ইস্যুতে? না, সাধারণত যখন উভয় পক্ষের ভিতর পারমাণবিক বোমা থাকে, ভারতের হাতে 150টা বোমা আছে, পাকিস্তানের হাতেও 150টা বোমা আছে, এখানে যুদ্ধ লাগার সম্ভাবনাটা কম। কিন্তু অন্য অর্থে যুদ্ধ তো শুরু হয়ে গেছে। আচ্ছা, সেটা হলো ভারত পাকিস্তানের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিয়েছে, আজকেও নিয়েছে, পাকিস্তানও নিয়েছে, এগুলোর ভুক্তভোগীতে জনগণ হচ্ছে। ভারত নিজ দেশে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, কাশ্মীরিদের বিরুদ্ধে শুদ্ধ, এবং ভারতের শাসকরা, আমি বলবো ভারতের শাসক গোষ্ঠী বিজেপি এই হামলাকে ব্যবহার করে সম্ভবত আগামী নির্বাচনে তার 3/4 আসন পেতে চায় লোকসভায়, এবং এইটা পেলে তারা ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে। সো এইটার একটা একটা রাজনৈতিক ফায়দা ওরা তুলতে চায় এবং সেই চেষ্টা তারা করবে। ফলে এটা একটা সামরিক বিষয়ের রাজনৈতিক যুদ্ধ আমি বলবো। ফলে সেই যুদ্ধ কিন্তু চলছে। আবার পাকিস্তানের শাসক গোষ্ঠীও এই যুদ্ধকে দেখিয়ে তাদের সামরিক ব্যয় অনেক বাড়িয়ে নেবে, এবং পাকিস্তানের জনগণের উপর সেখানকার সামরিক আমলাতন্ত্রের যে কঠোর নিয়ন্ত্রণ সেটা আরো বাড়বে। দুই দেশে আসলে এবং পাকিস্তান ভারতের এই উত্তেজনার পাশাপাশি আমরা দেখছি বাংলাদেশের নীতি নির্ধারকরা বলছেন যে এখানেও একটা যুদ্ধ প্রস্তুতি থাকা দরকার। তার মানে এখানেও সামরিক ব্যয় বাড়বে। পিটিভি একটি দাবি করছে, তাদের পাকিস্তানের যে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বলছে যে এই হামলার পেছনে রয়ের ইন্ধন ছিল, এবং একেবারে যে ধরে ধরে মানে হিন্দু দেখে মারা, সেটাও নাকি রয়ের ইন্ধনেই হয়েছে। এমন ধরনের ষড়যন্ত্র দাবি বিশ্বাসযোগ্য না? পিটিআই মানে কেউ এরকম দাবি করলে, যে কোনো দাবি তো তথ্য প্রমাণ দাবি করে। দেখেন, আমি মনে করি এটা শুধুই একটা সন্ত্রাসী হামলা নয়, এটুকু বলতে পারি। কারণ কি, ওই যে বললাম, যেখানে প্রতি 20-30 জন মানুষের বিপরীতে একজন সৈনিক থাকে, এবং কাশ্মীর হলো সারা পৃথিবীর ভিতর সবচেয়ে সামরিকায়িত এলাকা। ভারতের বহু সামরিক সংস্থা সেখানে অ্যাক্টিভ, সেখানে একটা সার্ভিলেন্স স্টেট। এটা সেখানে অবলীলায় অনেক সময় নিয়ে এরকম একটা সন্ত্রাসী হামলা হয়ে যাবে, এটা কোনো সহজ ব্যাপার না। গত পরশুই ভারতে একদল লোক তাদের উচ্চ আদালতে দাবি করেছিল যে এটার বিচার বিভাগীয় তদন্ত হোক। উচ্চ আদালত সেটা নাকচ করে দিয়েছে। অর্থাৎ এটা তদন্ত হওয়ার প্রয়োজন নাই। এই ধরনের এটা কি ইঙ্গিত দেয়? 2019 সালে পুলওয়ামায় আরেকটা সন্ত্রাসী হামলা হয়েছিল এরকম, সেইটারও পুরো তথ্য আজও জানা যায় না। এই ধরনের হামলাগুলো যখন হয়, তার কয়েকদিন পরে নির্বাচনও থাকে, এবং এগুলো ক্যাশ করে শাসক শ্রেণী। ভারতের শাসক শ্রেণী এই হামলা থেকে ক্যাশ করবে, তারা এইটাকে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে, এবং সেটা ব্যবহৃত হচ্ছে। ভারতের মিডিয়াগুলোও সেটা ব্যবহার করবে, এবং সেটা ব্যবহার শুরু হয়ে গেছে। এইটা হলো, আমরা এমন একটা যুগে এসেছি যেখানে মিডিয়া, রাজনীতিবিদ, ব্যবসায়ী, এই যে সিন্ডিকেট, এরা জনগণকে স্বাধীনভাবে চিন্তা করার শক্তিটা জনগণ থেকে কেড়ে নেয়, এবং কাশ্মীরের ক্ষেত্রে ভারতীয় জনগণের সেই স্বাধীন চিন্তার ক্ষমতাটাই কেড়ে নেওয়া হয়।